কদিন আগে কি মনে হলো, মাকে বললাম, মা দেখো তো সবজিওয়ালার কাছে বিট গাজর আছে কিনা। মা বলল হ্যাঁ আছে। কি বলবো তোমাদের, বিট গাজর যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে যেন আমার ব্যস্ততাটা 3 গুণ বেড়ে গেছে। তো বিট গাজরগুলো অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে। তো হঠাৎ আমার শাশুড়ি মা বলল, বিট গাজরগুলো যে নিলি সেগুলো কি করবি। আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন আবার বিট গাজর খাওয়া একদমই পছন্দ করে না। আমার মা খুব সুন্দর করে ভেজে দিত, তাই হঠাৎ মনে হলো বলেই সেই বিট গাজরগুলো নিয়েছিলাম। যাই হোক, বকা শুনে কিন্তু আজকে আমি যতটা পেরেছি বিট গাজর কেটে আমি নিজের জন্য ভাজা করে নিয়েছি, আমিও খেয়েছি, আমার মেয়েকেও খাইয়েছি। কিন্তু তারপর দেখছি আরও রয়েছে, তো ভাবছি যে এই বিট গাজরগুলো কী করা যায়, এগুলো যদি এখন থাকে তাহলে তো আরও বকা শুনতে হবে। তো ভাবলাম আজ সন্ধেবেলা যদি একটু ভেজিটেবল চপ বানানো যায় তাহলে কেমন হয়। তো সেই মতো সন্ধেবেলা সব কিছু রেডি করে নিলাম। এর আগে আমি কখনো ভেজিটেবল চপ বানাইনি। ভাবলাম যা হবে হবে, আজকে আমি করেই ফেলবো, দেখি কেমন হয়। একটু চেষ্টা করলে তো আর ক্ষতি হয় না। তো সন্ধেবেলা দেখো বিট গাজর দিয়ে কিন্তু একটা ভেজিটেবলের চপ করে নিলাম। সবাই খেয়ে বলল কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের কাছে এটা দেখতে কেমন লাগলো কমেন্টে